নমস্কার বন্ধুরা, বিডিও অফিসে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইজ লিমিট দেওয়া রয়েছে এবং এইজ লিমিটটি কাউন্ট করা হবে 1/1/2025 অনুসারে, অর্থাৎ বয়স সীমা কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট এইজ শুড নট বি বিলো 21 ইয়ার, অর্থাৎ 21 ইয়ারের নিচে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না এবং ম্যাক্সিমাম এখানে কিন্তু 40 ইয়ার পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও ইউআরদের জন্য এখানে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। ওবিসি এদের ক্ষেত্রে এখানে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। এসসি এসটি সেম এখানে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। এরপর দেখে রাখি এখানে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ কপি অফ প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশানে এখানে কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ কপি অফ ডেট অফ বার্থ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এখানে বার্থডে সার্টিফিকেট কিংবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড কিংবা স্কুল সার্টিফিকেট, এসবের মাধ্যমে কিন্তু ডেট অফ বার্থ প্রুফটি করতে পারো। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে আধার কার্ড, এরপর ভোটার কার্ড, এরপর অরিজিনাল রেসিডেন্টাল সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোকপি এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো একটি তোমাদের ডাক স্ট্যাম্প এখানে কিন্তু চাওয়া হয়েছে। যেহেতু আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তাই এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অফ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য এখানে আবেদন করবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এর আগে দেখিয়ে রাখি এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটি রিসেন্ট ফটোকপি এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার, অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারের নাম লিখতে হবে। ফাদার কিংবা হাজব্যান্ডের নেম এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে অবশ্যই এখানে হাজব্যান্ড নেম লিখে দেবে। এরপর দেখো এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এজ এখানে 1/1/2025 অনুযায়ী এসটি কাউন্ট করে এখানে কিন্তু এসটি লিখে দিতে হবে। এরপর দেখো এখানে কোন কাস্টের এসসি এসটি ওবিসি ইউআর যেটা হয়ে থাকবে সেটা এখানে লিখতে হবে। এরপর এখানে পিনকোড চাওয়া হয়েছে। এরপর কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে। এরপর নিচের দিকে এখানে কিন্তু দেখতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পারবে এখানে এক্সামিনেশন পাস, অর্থাৎ কোন কোন এক্সাম পাস করেছো সেটা লিখতে হবে। এরপর বোর্ড অফ ইউনিভার্সিটি যেটা হয়ে থাকবে সেটা এখানে লিখে দেবে। এরপর মার্কস অফ 10, অর্থাৎ কত নম্বর পেয়েছো সেটা এখানে লিখতে হবে। এরপর ফুল মার্ক, অর্থাৎ কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি সিগনেচার চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু এই সিলেকশন প্রসেস, অর্থাৎ 40 নম্বরে এখানে কিন্তু কম্পিউটার প্রেফারেন্সি টেস্ট হবে। এরপর ভাইবা ভয়েস টেস্ট, অর্থাৎ মৌখিক পরীক্ষা এখানে কিন্তু 10 নাম্বার থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে 40 নম্বরে হবে এবং ভাইবা ভয়েস টেস্ট এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। এরপর এখানে কিন্তু কম্পিউটার টেস্ট টপ 10 ক্যান্ডিডেট উইল বি কল, অর্থাৎ 10 জন ক্যান্ডিডেটকে এখানে কিন্তু ডাকা হবে। এরপর দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন কিন্তু এখানে করা হবে। এরপর দেখতে পাচ্ছ পোস্ট অফ কুক অর হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে 20 নম্বরের ইন্টারভিউ রয়েছে। এই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কুক এবং হেল্পার পদে। এরপর দেখি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কিংবা শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। সুপারিনটেন্ডেন্ট ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে ফ্রম অ্যানি অর্গানাইজেশন ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে এখানে কিন্তু গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে। এরপর কুক এবং হেল্পার পদে এখানে কিন্তু 8 পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, মিনিমাম 8 পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কুক এবং হেল্পার পদে। এরপর এখানে দেখতে পাচ্ছ আদার টার্ম অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ অন্য টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী থাকছে সে অবশ্যই এগুলো দেখে নেবে। আমি ইম্পর্টেন্টটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দ্য ডিউটি
আওয়ার্স অফ কুক অন হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু 6টা থেকে 10টা AM পর্যন্ত এবং 5টা থেকে 9টা AM পর্যন্ত এখানে কুক এবং হেল্পার পদে এখানে কিন্তু ডিউটি থাকতেছে। এখানে দেখিয়ে রেখি সুপারিনটেন্ডেন্ট পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ এখানে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে এবং কুক পদের ক্ষেত্রে এখানে কিন্তু 7,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক, সিমলাপাল, বাঁকুড়া থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এছাড়াও তোমাদের কোনো কিছু বিষয় জানা থাকলে এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।